আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পাবনাবাসী, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله تعالى عليه وآله
وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মোহতরম হাজিরিন আমাকে সংক্ষিপ্ত একটা কথার উত্তর দিবেন আগে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ তাআলা আমাদের যত ইবাদত দিয়েছেন সবথেকে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি কেউ জানেন সবথেকে শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ সালাত বলেন না সবথেকে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি নামাজ আপনার সামনে যদি পোলাও কোরমা বিরিয়ানি রাখা হয় পাশে যদি পোলাও কোরমা বিরিয়ানির থেকে একটু কম ভাত রাখা হয় তাহলে যে শারীরিক কোনো ডায়াবেটিস সমস্যা কিছু নাই সে কোনটা খাবে পোলাও কোরমাই তো খাবে ঠিক কিনা তো যত ইবাদত সমস্ত ইবাদতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি নামাজ নামাজের মধ্যে আমরা একটা দুরূদ পড়ি কি পড়ি না পড়ি সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে যে দুরূদটা পড়া হয় ওই দুরূদটাও তাহলে সর্বশ্রেষ্ঠ বলেন আওয়াজ করে বলেন সর্বশ্রেষ্ঠ আমরা মুহাব্বতের সাথে একবার নামাজের সর্বশ্রেষ্ঠ দুরূদটা পড়তে রাজি আছি জবান ছেড়ে আওয়াজ করে সকলে একবার নামাজের দুরূদ দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई
कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, ছোট নারিন্দা জামে মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল 8 ফেব্রুয়ারি 2025। অধ্যকার এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলেজের টুকরা আমার যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফিতনার জমানায় 10 মায়ের 10 সন্তানকে 10 ঘর থেকে একত্রিত হয়ে জান্নাতের টুকরা বাগানে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। কোরআনের কিছু হকের কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর জবান ছেড়ে আওয়াজ করে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। যে আওয়াজ দিলেন, এই আওয়াজ মনে হয় 20-30 হাত উপরেও উঠে নাই, কিন্তু মুসলমানের আওয়াজ তো এমন হওয়া চাই জমিন থেকে আওয়াজ দিবে সরাসরি আরশে আজিমে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার একবার মুহাব্বতের সাথে আওয়াজ করে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, অনেক জায়গায় এটা লেখে না, আবার অনেক জায়গায় লেখে। একটা দল বিগত 15-16 বছর আমরা দেখেছি যারা মাঝে মধ্যে চাইতো স্লোগান তুলতো বাংলাদেশের জমিন থেকে বিসমিল্লাহকে মুছে দিবে। কথা বলেন না ঠিক কিনা? যারা চাইতো সংবিধান থেকে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে উঠাইয়া দিবে। কিন্তু যারা আল্লাহর নাম বিসমিল্লাহকে আল্লাহর জমিন থেকে উঠাইয়া দিতে চাইছে, বাংলাদেশের জমিন থেকে বিসমিল্লাহকে উঠাইয়া দিতে চাইছে, তারাই বাংলাদেশের জমিন থেকে ডিলেট হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আপনারা বিসমিল্লাহর পক্ষে না বিপক্ষে? বিসমিল্লাহ থাকুক চান কি চান না? বিসমিল্লাহ থাকবে না উঠে যাবে? বিসমিল্লাহর সাথে আছেন? সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা বেশি লম্বা না করে মূল আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। দুনিয়ার বুকে আমাদের যত সহায় সম্পত্তি আছে, যত ধন সম্পদ, যত যা কিছু আছে, সব থেকে শ্রেষ্ঠ একটা সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সব থেকে শ্রেষ্ঠ সম্পদের নাম হইল ঈমান এবং আমল। বলেন, সব থেকে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? ঈমান আর আমল। বর্তমান এই জমানা যেটা চলতেছে, যুগ যেটা চলতেছে, এই বর্তমান যুগটা ফিতনার যুগ। বর্তমান যুগটা কিসের যুগ? বলা চলে বর্তমান যুগটা ফিতনার আখিরি সময়, আখিরি দৌর, ফিতনার শেষ সময়। এই বর্তমান জমানায় ফিতনা আকাশে আকাশে উড়ে। বর্তমান জমানায় ফিতনা মাটি ফেটে বের হয়। বর্তমান জমানায় ফিতনা প্রত্যেকটা মানুষের, যুবক ভাইদের পকেটে পকেটে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এই ফিতনার জমানার মধ্যে আমাদের সব থেকে শ্রেষ্ঠ দামি সম্পদ ঈমান এবং আমল, এটা রক্ষা করা সব থেকে বেশি জরুরি। কারণ ঈমান এবং আমল এই দুইটা এত পারস্পরিক সম্পৃক্ত জিনিস। কারো ঈমান আছে আমল নাই, জান্নাতে যেতে পারবে না। আবার কারো আমল আছে ঈমান নাই, সেও জান্নাতে যেতে পারবে। বললেন হুজুর কথা কিভাবে বললেন? এটা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত। সূরা বাকারার কয় নম্বর আয়াত? 8 নম্বর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। বলেন তারা কি বলে, কার উপর ঈমান আনছে? আল্লাহর উপর ঈমান আনছে বলে। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনের উপর ঈমান আনে। আল্লাহ তাআলা বলেন তারা যদিও বলে আল্লাহর উপর ঈমান এনেছে, কিয়ামতের দিনের উপর ঈমান এনেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম ওয়ামা হুম বিমুমিনিন, এরা প্রকৃত ঈমানদার না, মুমিন না। কারণ আমল নাই, ঈমান মুখে আছে কিন্তু আমল আছে কি নাই? নাই। তাহলে এই দল কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আরেকটা দল যাদের আমল আছে ঈমান নাই, সূরাতুল বাকারা 14 নম্বর আয়াতের দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কিছু কিছু মানুষ এমন আছে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের সাথে যখন দেখা হয় বলে আমরা তো মুমিন, আমরা তোমাদের সাথে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন আবার কাফেরদের সাথে দেখা হয়, ইসলামের শত্রুদের সাথে দেখা হয়, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম, ওই কাফেরদেরকে বলে আমরা তো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলছি তোমাদের সাথে আছি, আমরা তো প্রকৃতপক্ষে মুসলমানদের সাথে নাই, ও কাফের আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরাও ঈমানদার না, এরাও জান্নাতি নাকি জাহান্নামী? তাহলে বুঝে আসলো ঈমানের সাথে আমল দরকার আছে কি নাই? ঈমান আছে আমল নাই, জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিতে হবে মুসলমান, ঈমান আছে আমল নাই, জান্নাতি না জাহান্নামী? আমল আছে ঈমান নাই, জান্নাতি না জাহান্নামী? সুতরাং আমলও দরকার আছে, ঈমানও দরকার আছে কি নাই? আজকে মুসলমান আমার ক্ষেত খামার বাঁচাইতে হবে, আমার জায়গা জমি বাঁচাইতে হবে, আমার ফসলাদি বাঁচাইতে হবে, এইটা চিন্তা আছে। আমার নৌকা মার্কা বাঁচাইতে হবে, আমার ধানের শীষ বাঁচাইতে হবে, দাড়িপাল্লা বাঁচাইতে হবে, আমার হাত পাখা বাঁচাইতে হবে। এই সব দুনিয়ার যত যা কিছু দরকারি জিনিস মনে করি আমরা, এগুলা বাঁচানোর যে পরিমাণ ফিকির আছে, এগুলা বাঁচাইতে হবে যে পরিমাণ উপলব্ধি আমরা করি। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ ঈমান এবং আমল যে হেফাজত করা দরকার, ঈমান এবং আমল যে রক্ষা করা দরকার, এইটুকু উপলব্ধি আজকে মুসলমানদের মধ্যে আছে কি নাই বলেন? আছে? নাই। ঈমান এবং আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটা একটা মুমিন মুসলমানের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। কারণ একটা মুমিন খাওয়া দাওয়া ছাড়া, খাবার ছাড়া 2-3 দিন বেঁচে যাবে, কিন্তু ঈমান ছাড়া, হেদায়েত ছাড়া, আমল ছাড়া এক মুহূর্ত একটা মুমিন বাঁচতে পারে না। একটা মুমিন কাপড় নাই, কাপড় পরে নাই, আড়ালে গিয়ে সে অনেকদিন বেঁচে যাইতে পারবে, কিন্তু হেদায়েত ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া এক মুহূর্ত, এক সেকেন্ড কেউ মানুষ হিসেবে দুনিয়াতে বাঁচতে পারবে? বলেন না পারবে? আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিখাইছেন যে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের মাধ্যমে ঈমান এবং আমল চাইতে হবে। বান্দা যদি আবার দোয়া না করে, এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা দিবেন কি দেন নাই বলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান, আমাদেরকে হেদায়েতের পথ দেখান। আমরা আল্লাহর কাছে বলি। কারণ বান্দা আল্লাহ তাআলার কাছে যদি না বলে, আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিছে কোন মুসলমান সূরা ফাতিহা পারে না, এরকম আছে? যদি থাকে যে মুসলমান সূরা ফাতিহা পারে না, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা?
তো আমরা প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ি এবং সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া চাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। কারণ হেদায়েত ছাড়া এক মুহূর্ত, এক সেকেন্ড কেউ বেঁচে থাকতে পারে না। ওই যে একটু আগে যে বললাম, একদল লোক আছে যারা মুমিনদের সাথে যখন দেখা হয়, মুমিনদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের সাথে যখন দেখা হয়, কাফেরদেরকে বলে যে আমরা তো মুমিনদের সাথে নাই, আমরা তো মূলত পক্ষে তোমাদের সাথে আছি। এই দলকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন মুনাফিক। বলেন এই দলের নাম কি? যারা একজনের কাছে একটা কথা বলে, ওই কথা আবার আরেকজনের কাছে গিয়ে লাগায়, কথা এক জবান ঠিক রাখে না, এক এক জায়গায় এক এক কথা বলে। এই দলের নাম আল্লাহ তাআলা কি দিয়েছেন? মুনাফিক। সূরাতুন নিসা 5 নম্বর পারার শেষ পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নিসার 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একদম তলদেশে গহ্বরে থাকবে। বলেন যদি আগুন জ্বালানো হয়, আগুন প্রজ্বলিত করা হয়, আগুনের উপরেও তাপ, মাঝেও তাপ, নিচেও তাপ, আগুনের উপরের তাপের তুলনায় নিচের তাপটা কম নাকি বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? তো মুনাফিকরা ইসলামের এমন ঘোরতর দুশমন যে মুনাফিকরা আগুনের উপরে বা মাঝে না, একদম আগুনের জাহান্নামের তলদেশে জ্বলতে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নেফাক থেকে, মুনাফিকি স্বভাব থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। মুহাব্বতে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, সদা সর্বদা আমাদের ঈমান এবং আমলকে চুরি করার জন্য দুইটা দল সব সময় লেগে আছে। একটা শয়তান আর একটা নফস। একটা শয়তান আর একটা নফস। নফস প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। শয়তান যখন শয়তান হয় নাই, একটা সময় মানুষ বানানোর পূর্বে এই দুনিয়া জোড়া জিনেদের রাজত্ব ছিল। মানুষ দুনিয়াতে আসার পূর্বে, মানুষ বানানোর পূর্বে দুনিয়ার বুকে কাদের রাজত্ব ছিল? জিনরা দুনিয়াতে থাকতো। এরা এমন ভাবে মারামারি শুরু করলো, রক্তপাত শুরু করলো। আল্লাহ তাআলা এদেরকে বললেন যে না, এদের দিয়ে হবে না। আল্লাহ তাআলা মানুষ বানানোর সিদ্ধান্ত নিলেন। যখন জিনেরা ছিল, জিনেদের মধ্যে একজন সর্দার ছিল, যে শুধু জিনেদের সর্দার ছিল না, সে সকল ফেরেশতাদেরও সর্দার ছিল। তার নামটা কি আপনারা কেউ জানেন? আযাজিল, যে পরবর্তীতে ইবলিস হয়েছে। কিন্তু তারে ধোঁকা দিল কে? ওই সময় তো আর শয়তান ছিল না, তারে ধোঁকা দিছে তার নফস। কারণ আল্লাহ তাআলা বলছে আদমকে সিজদা করো, ইবলিস তার নফসের সাথে বোঝাপড়া করছে। কার সাথে বোঝাপড়া করছে? নফসের সাথে বোঝাপড়া করছে। নফসের সাথে বুঝে দেখছে যে আল্লাহ আমাকে আগুন দিয়ে বানাইছে। জিনদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছে? আগুন দিয়ে বানাইছে। আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে। আগুনের গতি তো উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। তাহলে আমার গতি উপরের দিকে, আমি নিচের গতি সম্পন্ন মাটি তৈরি আদমকে কেন সিজদা করব? নফসের সাথে বোঝাপড়া করছে। আল্লাহ তাআলার হুকুমের পরেও আল্লাহ তাআলা আদেশ করছেন, তারপরও নফসের সাথে বোঝাপড়া করছে। বলেন মুসলমান হইতে হবে এমন মুসলমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো আদেশ আসে, নির্দেশ আসে, হুকুম আসে, আমার নফসে বুঝে আসুক না আসুক, আমার ব্রেনে বুঝে আসুক না আসুক, আল্লাহ তাআলার হুকুমের সামনে চোখ বন্ধ করে মাথা অবনত করে দেওয়ার নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারণ কেউ যদি আল্লাহর হুকুম আসার পরেও, আল্লাহর বিধান আসার পরেও নফসের সাথে বোঝাপড়া করে, নিজের নেতার সাথে বোঝাপড়া করে, কোরআনের হুকুমের আসার পরেও তারা ব্রেনের দৌরত্বের সাথে বোঝাপড়া করে, বুঝতে হবে ব্রেন নাই, মাথার ভিতরে পুরাটাই গোবর। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম নফসের সাথে বোঝাপড়া করে ইবলিস চিন্তা করলো যে আগুনের গতি উপরের দিকে। আল্লাহ তাআলা বলছে তো কি হয়েছে? আল্লাহ তাআলাকে জবাব দিয়ে দিয়েছে। কি জবাব দিয়েছে? আল্লাহ তাআলাকে বলে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি তো আমারে আগুন দিয়ে বানাইছেন, আদমকে বানাইছেন মাটি দিয়ে, আমি ওকে কেন সিজদা করব? না না, সিজদা করব না। আল্লাহ বলে আমার হুকুম আসছে তারপরও বিরোধিতা করলা, যাও যাও যাও, আজকে থেকে তুমি বিতাড়িত, আজকে তো তুমি মারদুদ, অভিশপ্ত, বিতাড়িত, আজকে থেকে আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। তখন
শয়তান তো বিতাড়িত হয়ে গেল, কারণ নফসের সাথে বোঝাপড়া করছে। দেখেন, প্রকৃতপক্ষে যদি আমরা গভীরভাবে তাকাই, আগুনের গতি যদিও উপরের দিকে, আজকে 1400 বছর পর আমেরিকার ক্যালিফোর্নিয়া, পাপের রাজ্য, অশ্লীলতার নগরী যাকে বলা হয়, পুরা একটা স্টেট আল্লাহ তাআলা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দিছে। যেই আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আমার মুসলমানের ফিলিস্তিনের দেশ আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলতো, ফিলিস্তিনে আগুন লাগানোর সিদ্ধান্ত, চক্রান্ত, পরামর্শ, পরিকল্পনা যেই ক্যালিফোর্নিয়াতে হইতো, যেই হলিউডে হইতো, আল্লাহ তাআলা ওই হলিউড ক্যালিফোর্নিয়াকে জ্বালাইতে আফগানিস্তান আর ফিলিস্তিনের কোনো রকেট হামলা, বিমান হামলার প্রয়োজন হয় নাই। মাটির নিচ থেকে আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিয়ে দিছে, এমন দাবানল শুরু হয়ে গেছে, শত শত মাইল নয়, হাজার হাজার মাইল সেকেন্ডের মধ্যে পুরা জ্বালায় পুরা ছারখার করে দিছে। সমস্ত ক্ষমতার মালিক একজন, বলেন না তার নামটা কি? আল্লাহ তাআলা যদি চায় সেকেন্ডের মধ্যে সব করে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার আমল, ঈমান, অন্তরের অবস্থাটা দেখতে চান যে আমার বান্দা আমাকে কি পরিমাণ ভালোবাসে, আমার বান্দা আমাকে কি পরিমাণ ভালোবাসে। এই ভালোবাসার উপর তার জান্নাতের পরিসীমাটা নির্ধারণ হবে। বান্দা আমারে যে পরিমাণ ভালোবাসবা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে পরিমাণ ভালোবাসবা, তোমার জান্নাতের বরত্বটা, জান্নাতটা তত বড় হবে। বলেন সুবহানাল্লাহ। তো কথা যেটা বলতেছিলাম, ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বালিয়ে যত যত উঁচু দালান কোঠা, গাছপালা, তরু লতা, সব উঁচু উঁচু জিনিসকে মাটির সাথে ধূলিসাৎ করে দিছে কি দেয় নাই? দিছে। তাহলে আগুনের গতি যদিও উপরে, কিন্তু আগুনের গতি উপরে যাওয়ার পর তার শেষ পরিণাম, টোটাল ফাইনাল সমাধান হইল আগুনের গতি উপরে হইল, উপরে যা কিছু আছে সবকিছুকে কোথায় নামায় দেয়? নিচে নামায় দেয়। আর মাটির গতি যদিও নিচে, কিন্তু মাটির গতি নিচে হইলে কি হবে? মাটির গতি নিচে হওয়ার পরও মাটি তার নিচ থেকে শত শত গাছ, হাজার হাজার গাছকে মাথা উঁচু করে উপরে তোলে কি তোলে না? তাহলে টোটাল সমাধানের দিকে তাকাইলে বোঝা যায় যে আগুনের গতি উপরে হইলেও তার শেষ পরিণাম নিচে, আর মাটির গতি নিচে হইলেও তার শেষ পরিণাম উপরে। এইটাই ইবলিস বুঝে নাই, নফসের সাথে বোঝাপড়া করে হেরে গেছে। মুহতারাম হাজিরিন, বললাম দুইটা দল আমাদের দুশমন, এটা আল্লাহ তাআলা কোরআনেও বলছে, এবং কোরআনে বলছে এমন ভাবে, কত গুরুত্ব সহকারে বলছে, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। বলেন, কোরআনের সব থেকে প্রথম শুরুর সূরার নামটা কি? সবাই বলতে হবে, সূরা ফাতিহা। সব থেকে শেষ সূরার নামটা কি? আমার কথা কি বুঝতেছেন? আওয়াজ দিতে হবে মুসলমান। সব থেকে শেষ সূরার নাম কি? সূরা নাস। সূরা নাসের আগের সূরার নাম সূরা ফালাক। সূরাতুল ফালাকের মধ্যে আল্লাহ তাআলা দেখেন কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুল ফালাকের মধ্যে আল্লাহ তাআলা, আমরা আল্লাহ তাআলাকে একটা নামে ডাকলাম। কয়টা নামে ডাকলাম বলেন? কুল আউযু বিরাব্বিল ফালাক, হে ফালাকের রব বলে ডাকলাম। ডেকে আল্লাহ তাআলার কাছে চারটা জিনিস চাইলাম। বলেন, সূরা ফালাকের মধ্যে আল্লাহকে কয় নামে ডাকলাম? সূরা ফালাকের মধ্যে আল্লাহকে কয় নামে ডাকলাম? এক নামে ডাকলাম। কি নামে ডাকলাম? রব নামে ডাকলাম। কি নামে ডাকলাম? এই ইসলামিক তাফসিরুল কোরআন মাহফিল গুলা আমাদের জন্য ক্লাসের মতো। কিসের মতো? ক্লাসের মতো। এখান থেকে অনেক শিক্ষা, বোঝাপড়ার ব্যাপার আছে। এরকম একটা তাফসিরুল কোরআন মাহফিল হবে, মাহফিলের আগেও বেনামাজি, পরেও বেনামাজি, মাহফিলের কোনো সার্থকতা, সফলতা নাই। এই মাহফিলের আগেও বেপরদা, পরেও বেপরদা, মাহফিলের সার্থকতা, সফলতা নাই। এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা একটা হইলেও শিক্ষা নিব। আমার জীবনের মোড় ঘুরানোর জন্য এই তাফসিরুল কোরআন মাহফিলের একটা কথাই যথেষ্ট। এজন্য কথাগুলা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে শোনার, বোঝার, আমল করার দরকার আছে কি নাই? তাহলে সূরা ফালাকের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে কয় নামে ডাকলাম?
এক নামে ডাকলাম। কি নামে ডাকলাম? রব নামে ডাকলাম। এই এক নামে ডেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইলাম, আশ্রয় চাইলাম চারটা জিনিস থেকে। কয়টা জিনিস থেকে? তাহলে সূরা ফালাকে এক নামে আল্লাহকে ডেকে চারটা জিনিস থেকে পানাহ চাইলাম। এটা আমার মূল বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্য না, শুধু জানানোর উদ্দেশ্য। সূরা নাসের দিকে আসেন। সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা দেখেন সূরা নাসটা কিভাবে সাজাইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে তিন নামে ডাকলাম। বলেন সূরা নাসের মধ্যে আল্লাহকে কয় নামে ডাকলাম? এক নাম্বার কুল আউযু বিরাব্বিন নাস। এক নাম্বার নাসের রব, মানুষের রব, রব বলে ডাকলাম। এক নাম্বার কি নামে ডাকলাম? দুই নাম্বার মালিকিন নাস। দুই নাম্বার কি নামে ডাকলাম? মালিক। দুই নাম্বার কি নামে ডাকলাম? মালিক বলে ডাকলাম। তিন নাম্বার ইলাহিন নাস। বলেন তিন নাম্বার কি নামে ডাকলাম? ইলাহ বলে ডাকলাম। এক নাম্বার ডাকলাম রব বলে, দুই নাম্বার ডাকলাম মালিক বলে, তিন নাম্বার ডাকলাম ইলাহ বলে। এই তিন নামে আল্লাহ তাআলাকে ডেকে আল্লাহ তাআলার কাছে একটা জিনিস থেকে পানা চায়, একটা জিনিস থেকে আশ্রয় চাওয়া হয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। স্বাভাবিকভাবে যদি বুঝে থাকেন বলেন আল্লাহকে এক নামে ডেকে চারটা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে সূরা ফালাকের মধ্যে। সূরা নাসের মধ্যে আল্লাহকে তিন নামে ডেকে একটা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে। তাহলে আল্লাহকে বেশি করে ডেকে যেই জিনিস থেকে পানা চাইলাম এটা বেশি খতরনাক কিনা? এটা বেশি ক্ষতিকর যে আল্লাহ আল্লাহ এত করে ডাকলাম, এই একটা জিনিস থেকে পানা দেন। আর সূরা ফালাকে আল্লাহকে এক নামে ডেকে চারটা জিনিস থেকে পানা চাইলাম। কোনটা বেশি ভয়ঙ্কর মনে হয়? সূরা নাসের মধ্যে যেটা, এটা বেশি ভয়ঙ্কর কিনা? দেখেন সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলাকে তিন নামে ডেকে একটা জিনিস থেকে পানা চাইছি। সেই জিনিসটা কি? আল্লাহ তাআলা বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহকে রব বলে ডাকলাম, মালিক বলে ডাকলাম, ইলাহ বলে ডাকলাম। তিন নামে ডেকে আল্লাহ তাআলাকে বলতেছি ও আল্লাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খন্নাসের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচান। খন্নাসের ওয়াসওয়াসার অনিষ্টতা থেকে আমাদেরকে বাঁচান। বলেন খন্নাস কারা? খন্নাস হইল শয়তান। এটার ব্যাখ্যা পরের আয়াতের মধ্যে আসতেছে। খন্নাস কারা? তারা কি করে, কাজ কি? এটাও আল্লাহ কোরআনে পরের আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। খন্নাসের কাজ হইল তারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়, দ্বিধাদ্বন্দ্ব, দোদুল্যমান একটা অবস্থা সৃষ্টি করে দেয় মানুষের অন্তরের মধ্যে। এই খন্নাস কারা? এটা সূরা নাসের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। খন্নাস দুই দল। বলেন খন্নাস কয় দল? এক নাম্বার মিনাল জিন্নাতি, এক নাম্বার জিন শয়তান। এক নাম্বার কি শয়তান? দুই নাম্বার মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই নাম্বার মানুষ শয়তান। তাহলে খন্নাস কয় প্রকার? বলেন আওয়াজ করে বলেন খন্নাস কয় প্রকার? খন্নাস হয়তো জিন শয়তান হবে, না হয় মানুষ শয়তান হবে। তাহলে আল্লাহ তাআলাকে তিন নামে ডেকে খন্নাস থেকে পানা চাইলাম, খন্নাসের ওয়াসওয়াসা থেকে পানা চাইলাম। খন্নাস কি করে ওয়াসওয়াসা দেয়? খন্নাস কারা? আল্লাহ তাআলা আয়াতের শেষের মধ্যে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক নাম্বার মানুষ শয়তান, এক নাম্বার জিন শয়তান, দুই নাম্বার এক নাম্বার আবার বলেন এক নাম্বার জিন শয়তান, দুই নাম্বার আওয়াজ হয় নাই, আরো জোরে আওয়াজ দিতে হবে। এক নাম্বার দুই নাম্বার যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই,
স্পষ্ট বক্তব্য, তারা হইল খন্নাস, মানুষ শয়তান। কথা বলেন না ঠিক কিনা? যারা বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এদেরকে আমরা কোনো শিক্ষিত মনে করি না। কারণ আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মসজিদে নববীর মিম্বারে বসে পুরা মদিনাকে পরিচালনা করছেন কি করেন নাই? আওয়াজ দিতে হবে, করছেন কি করেন নাই? রাসূল বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি পুরা বিশ্বের জন্য রহমত, যিনি মসজিদে নববীর মিম্বারে বসে কোরআন দ্বারা রাজনীতি করেছে, আজকে 1400 বছর পরে এসে যদি কেউ বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারে আমরা শিক্ষিত বলতে পারি? বলেন, সে তাকে শিক্ষিত বলা যায়? স্পষ্ট বক্তব্য, গণ্ড, মূর্খ, অথর্ব, এর কোন শিক্ষিত আমরা মনেই করি না তাকে। যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদের মতের সাথে কি আপনারা একমত? আওয়াজ করে বলেন একমত। যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদেরকে আমরা শিক্ষিত মনে করি না। তারা কোন রাজনৈতিক দলের লিডার হওয়া তো দূরের কথা, রাজনৈতিক দলের পিয়ন হওয়ার যোগ্যতাও তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা এটা কেন বলে? এক নাম্বার কারণ হইল অজ্ঞ, মূর্খ, বুঝে না। না তারা কোরআন বুঝে, রাজনীতি বুঝে। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এক নাম্বার কারণ, এই কথা তারা কেন বললো? এক নাম্বার কারণ, তারা কোরআনও বুঝে না, রাজনীতিও বুঝে না। দুই নাম্বার আরেকটা কারণ আছে, কথা বুঝতেছেন মুসলমান? দুই নাম্বার আরেকটা কারণ আছে, যে কারণটা বোঝার জন্য আগে একটা উদাহরণ বুঝতে হবে। কি কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের দেশে এলাকায় বাদুর আছে, বাদুর চিনেন? বাদুর কি করে? কলা খায়, আর কি খায়? ফল ফলসি, ফল ফলাদি খায়, আম খায়, ঠিক কিনা? এই যে ফল ফলাদি, কলা খায় এই বাদুর, এটা কি মালিকের অনুমতি নিয়ে খায়? তো না, বইলা খায় না যে আমি খাইতেছি, অনুমতি নিয়ে খায় না চুরি করে খায়? চুরি করে খায়। আচ্ছা, তো বাদুর মানুষের গাছের কলা খায়, আম খায়, ফল ফলাদি খায়, অনুমতি নিয়ে খায় না, চুরি করে খায়। তো এই খাওয়াটা কখন খায়? দিনে, দুপুরে, একদম ভোর যখন প্রখর রোদ থাকে তখন খায় না, রাতের অন্ধকারে খায়। কথা বলেন ঠিক কিনা? যখন রাতটা পার হয়ে গেল, যখন রাতটা পার হয়ে গেল, পূর্ব আকাশে সূর্যটা উঠে গেল, দিন চলে আসলো, তখন বাদুররা কোথায় যায়? দূরে গাছের উপরের ডালে, এলাকা থেকে দূরে গাছের উপরের ডালে চলে যায়। চলে গিয়ে লেজ দুইটা, ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়ে কি বলে জানেন? ওই সূর্যকে গালি দিতে থাকে, গালি দিতে থাকে আর বলে, ও সূর্য তুই কেন উঠলি? ও দিন তুই কেন আসলি? কারণ সূর্য তুই যদি না উঠতি তাহলে তো রাত থাকতো, আমি তো মানুষের গাছের আম, ফল, কলা চুরি করে খাইতে পারতাম। ও দিন তুই কেন আসলি? যদি দিন তুই না আসতি তাহলে রাতে আমি মানুষের গাছের ফল চুরি করে খাইতে পারতাম। আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা এই কথা বলার দ্বিতীয় নাম্বার কারণ হইল, কোরআনের সূর্য যদি উদিত হয়ে যায় টেন্ডারবাজি করা যাবে না। কোরআনের সূর্য যদি উদিত হয়ে যায় চাল চুরি করে খাওয়া যাবে না। কোরআনের সূর্য যদি উদিত হয়ে যায় বাংলাদেশের টাকা নিয়ে কানাডায় বাড়ি করা যাবে না। কোরআনের সূর্য যদি উদিত হয়ে যায় তাহলে তারা আর দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই তারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কারণ কোরআনের সূর্য যদি উঠে যায় তাহলে তো তারা আর এই অবৈধ কাজগুলা করতে পারবে না। বাংলার জমিনে আমরা দেখছি জনগণের চাল, জনগণের তেল, জনগণের ডাল চেয়ারম্যান সাহেবের ঘরের বিছানার নিচে, খাটের নিচে স্তূপ করা। কথা বলেন ঠিক কিনা? তো সোনার বাংলার কথা বলতেছি না, বাহিরের দেশের কথা বলি, এই সোনার বাংলার কথা বলি। তো এই কথাগুলা অনেকেই বলে না। এই বাস্তব সত্য হকের কথাগুলা বলার দরকার আছে না নাই বলেন? এই কথাগুলা বললে একটা দল, নির্দিষ্ট দল যারা দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, তাদের বিরুদ্ধে 100তে 100 যাবে। যদি যায় তারা আমার বিরুদ্ধে লাগবে। এই হকের কথা দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আজ অব্দি যারা এই হকের কথা, সত্যের কথা দ্ব্যর্থহীন কণ্ঠে
কোন রক্তচক্ষুকে পরোয়া না করে বলে গেছে, তারাই অনেক হামলা মামলার শিকার হয়েছে। হয় কি হয় নাই? এই যে হকের কথাগুলা আজকে আমি বলতেছি, হইতে পারে এই হকের কথাগুলা বলার কারণে আমি আলামিনের জেল, জুলুম, জরিমানা, ফাঁসি অনেক কিছু হইতে পারে, কিন্তু তাই বলে কি জেলের ভয়ে, জুলুমের ভয়ে হকের কথা বলা, সত্যের কথা বলা, কোরআনের কথা বলা ছেড়ে দেওয়া যাবে? মুসলমান বলেন না, ছেড়ে দেওয়া যাবে? এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার ফাঁসির কাঠগড়ায় ঝোলা লাগে, তারপরও আমি কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসিতে ঝুলতেও রাজি আছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজপথে আমার বুকের তপ্ত তাজা লহু সব রক্ত ঢেলে দিতে হয়, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, আমি আলামিনের একটা জীবন নয়, 1000 জীবন কোরআনের মহব্বতে দিতে প্রস্তুত। শুধু আমারই দরকার না, আপনাদের এরকম মহব্বত রাখা দরকার আছে? বলেন, আপনাদের দরকার নাই? জান্নাতে কি শুধু আমার যাওয়া দরকার না, আপনাদেরও যাওয়া দরকার? আমি তো চাই আমার ছোট নারিন্দা যত ভাই আছে, যত বুড়া বাবা আছে, যত মা বোন আছে, সবাই একসাথে আমরা জান্নাতে থাকবো। চাই কি চাই না? যদি চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হওয়া দরকার আছে কি নাই? আল্লাহর জমিনে যদি আইন চলে, আল্লাহর জমিনে যদি রাষ্ট্রবিধান যদি চলতে হয়, একমাত্র আল্লাহর আইন ছাড়া আর ভিন্ন কোন আইন মানা যাবে? কারণ আল্লাহর আইন ছাড়া, আল্লাহর ইসলামী হুকুমত ছাড়া, আল্লাহর বিধান ছাড়া দুনিয়ার যত বিধান আপনি দেখেন, যত আদর্শ দেখেন, কালমার্সের আদর্শ, লেনিনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, কোন আদর্শ দুনিয়ার বুকে শান্তি দিতে পারে নাই, পারে নাই, পারে নাই। একমাত্র মদিনার নবীর আদর্শ, একমাত্র কোরআনের আদর্শ, আল্লাহর আদর্শের ছায়াতলেই শান্তি, সফলতা, সুখ। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কোরআনকে সাইড করে, কোরআনকে পিছনে ফেলে অন্য কোন মতাদর্শ, নাপাক কোন মতাদর্শকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে চায়, কষ্টিন কালেও কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার বুকে শান্তি কায়েম করতে পারবে? একমাত্র শান্তি যদি চায়, কোরআনের পথে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শান্তি কোন পথে? বলেন না, একমাত্র শান্তি কোন পথে? সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি মিশরের জমিনে কোরআনুল কারীমের হক তাফসীর, সঠিক তাফসীর লিখেছিলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। বলেন, তাফসীরের নামটা কি? তাফসীর ফি জিলালিল কোরআন লিখেছিলেন। তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে কোরআনের হক কথাগুলা, সঠিক কথাগুলা বলেছিলেন। যে হক কথাগুলা, সঠিক কথাগুলা তদানীন্তন সময়কালের যে মিশরের বাদশা ছিল, শাসক ছিল, তার বিরুদ্ধে চলে যায়। তার বিরুদ্ধে চলে গেছে বলে মিশরের তদানীন্তন সময়কালের বাদশা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইকে প্রথমে জেলে নিলেন, বন্দী করলেন, অনেক জুলুম অত্যাচার করলেন। কিন্তু তারপরও সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই কোরআনের আইনের, কোরআনের মুহাব্বতের থেকে এক চুল পিছপা হন নাই। বলে গেছেন যদি মৃত্যু হয় কোরআনের জন্য হবে। ফাঁসির কাঠগড়ায় ঝুলছে নেই সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই কোরআনের হক কথা বলার কারণে। মিশরের জমিনের দিকে তাকানোর কি দরকার? আমরা যদি বাংলার জমিনের দিকে তাকাই, বাংলার সব থেকে বড় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই আমাদের জন্য উজ্জ্বল উদাহরণ, যিনি কোরআনের হক কথাগুলা বলার কারণে এক যুগ পরিমাণ সময় অন্ধকার কারাগারে কাটাইছেন। যদি উনি কোরআনের কথাগুলা থেকে চুল পরিমাণ পিছে চলে আসতেন, এই দুনিয়ার বুকে ওনার নাজ নেয়ামত, বাড়ি গাড়ি, সম্মান, ক্ষমতার কিছুর অভাব হইতো না। কিন্তু আল্লাহর অসন্তুষ্টির মধ্যে গিয়ে দুনিয়ার সম্মান কোনো কাজে আসবে? বলেন না, আসবে? বাংলাদেশ, ওনার দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি তো পিরোজপুর। আমাদের সাথিয়া থানার দিকে যদি তাকাই, আমাদের পাবনার জমিনের সাথিয়া থানা, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, আমরা দেখেছি বাংলাদেশের সংসদ সদস্যদের মধ্যে আজও পর্যন্ত যত সংসদ সদস্য সংসদ থেকে বরাদ্দ নিছে, ব্রিজ করবে, রাস্তা করবে, স্কুল করবে, মাদ্রাসা করবে, হাসপাতাল করবে, সংসদ থেকে বরাদ্দ নিছে, বরাদ্দ শেষ হয় নাই, আবার বরাদ্দ নিছে, আবার নিছে, আবার নিছে, একবার হয় নাই, দুইবার, তিনবার, চারবার নিছে। কিন্তু বাংলার জমিনের মধ্যে রোল মডেল কায়েম করে গেছে আমাদের সাথিয়ার সূর্য সন্তান। সংসদ থেকে বরাদ্দ নিছে,
বরাদ্দ নেওয়ার পর কাজ শেষ, টাকা বেঁচে গেছে, টাকা আবার ফিরাই দিছে। বরাদ্দ নেওয়ার পর টাকা বেঁচে গেছে, ওই টাকা আবার সংসদে ফিরাই দিছে। এইরকম নজির, এইরকম দৃষ্টান্ত বাংলার জমিনে আর কেউ রাখতে পারে নাই। সেই মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহিকেও তারা ফাঁসির কাঠগড়ায় ঝুলাই ফেললো। দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে কৌশলে তারা শহীদ করে ফেললো। এর বিচার কি হবে না বলেন? এর বিচার কি হয় নাই? বিচার কি হচ্ছে কি হয় নাই? বিচার শুরু হয়েছে, কারণ আল্লাহর ধরা এত কঠিন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল সফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা, তারা চায়, ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ তাআলার নূরকে, আল্লাহ তাআলার আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে তারা ফু দিয়ে, মুখের ফু দ্বারা নিভায় দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার কাফের মুশরিক বেদিন, জেনে নাও, আমি আল্লাহ তাআলা মুতিম্মু নূরিহি, আমি ইসলামের নূরকে, কোরআনের নূরকে, কোরআনের আলোকে, আমি আল্লাহর আলোকে প্রজ্বলিত করেছি। আমি আল্লাহ। বলেন, আল্লাহর আলোকে প্রজ্বলিত করেছেন কে? আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহর আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে প্রজ্বলিত করেছেন আমার আল্লাহ। এই আলোকে যে ফু দিয়ে নিভায় দিতে চাইবে, দুনিয়ার জীবনে চূড়ান্ত লজ্জা, চূড়ান্ত ব্যর্থ এবং চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা 5ই আগস্টে দেখছি কি দেখি নাই? কোরআনের পাখিদেরকে যারা গুলি করে মারছে, কোরআনের পাখিকে যারা সারা দুনিয়া ব্যাপী ইসলামিক কথাগুলা মানুষের কাছে পৌঁছায় গেছেন, এদেরকে যারা জেলে বন্দি করে রাখছে, জুলুম করছে, ফাঁসির কাঠগড়ায় ঝুলাইছে, 5ই আগস্টে লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এখনো যারা রাজনীতি করতে চায়, তাদেরকে আমি উদারত দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, আপনারা জনগণের হয়ে, জনগণের জন্য, জনগণের স্বার্থে রাজনীতি করেন। জনগণ আপনাদেরকে বুকে লাগাবে। বলেন, জনগণের হয়ে। কাদের হয়ে? জনগণের স্বার্থে। কাদের স্বার্থে? জনগণের সুবিধার জন্য, জনগণের জন্য। কাদের জন্য? জনগণের জন্য যদি রাজনীতি করেন, জনগণ আপনাকে মাথায় নিবে, বুকে নিবে। কথা বলেন ঠিক কিনা? যদি কিনা জনগণের হয়ে রাজনীতি না করে, জনগণের কলিজার মধ্যে ঢুকে কলিজা পিষে চিপে খাওয়ার চিন্তা ভাবনা করেন, এই চিন্তা চেতনা যদি লালন করেন, 5ই আগস্টে লাঠি দিয়ে তাড়াইছে একদলকে, আপনারাও লাঠি খেয়ে তাড়ানোর জন্য রেডি হয়ে যান। কথা বলেন না ঠিক কিনা? জনগণের জন্য কোরআনের রাজনীতি করবেন, আপনাকে মাথায় নিব আমরা, বুকে লাগাবো। লাগাবো কি লাগাবো না? জনগণের জন্য রাজনীতি করতেছে, কিন্তু জনগণের জন্য যদি কোরআনের হুকুম অনুযায়ী রাজনীতি না করে, জনগণের রক্ত চুষে খাওয়ার মতো রাজনীতি করে, জনগণ বুকে নিবে না, লাঠি দিয়ে তাড়াই দিবে। বলেন না? কথা বুঝতেছেন না? ভয় পান? ভয় পাচ্ছেন? দুনিয়াতে আসছি একবার, যাবো একবার। বিড়াল আর শেয়ালের মতো নয়, বাঁচার মতো, বাঁচা সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, শিয়ালের মতো 1000 বছর বাঁচার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? শিয়ালের মতো 100 বছর, 1000 বছর লুকায় লুকায় বাঁচতে চাই না, সিংহের মতো একদিন 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আর কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআনের কথা যেখানেই হবে ব্যর্থহীন কণ্ঠে বলতে হবে, শুনতে হবে। কারণ কোরআনের জন্য কারো যদি প্রাণ যায়, কোরআনের জন্য কারো যদি, কোরআনের সূরা বাকারা 2 নম্বর পারার 2য় পৃষ্ঠা, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওই সকল ব্যক্তিকে তোমরা মৃত বলবা না, যারা ফি সাবিলিল্লাহি আমওয়াত,
যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে, বলেন কার রাস্তায় জীবন দিছে? যারা কোরআনের কথা বলতে গিয়া জীবন দিছে তাদেরকে কি বলবা না? যারা ইসলামের কথা বলতে গিয়ে জীবন দিছে তাদেরকে কি বলবা না? তাদেরকে তোমরা মৃত বলবো না, কারণ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর কাছে ওই সকল বান্দারা জীবিত 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 যারা আমি আল্লাহর জন্য প্রাণ দিছে, যারা আমি আল্লাহর জন্য নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিছে, যারা কোরআনের মহব্বতে রাসূলের মহব্বতে জীবন দিছে, তাদেরকে মৃত বলবো না। তোমরা যদিও মৃত দেখো, আমি আল্লাহর কাছে তারা জীবিত। অপর এক আয়াতের মধ্যে 4 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বরং তারা জীবিত, শুধু জীবিতই নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেই, তারা খানা পিনাও করে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে রাসূলের মহব্বতে জীবন দেয়, তারা জীবন গেল না, জীবন বেঁচে গেল, জীবন বাঁচলো। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে জীবিত ঘোষণা করেছেন। হাদিসে পাকের মধ্যে দেখেন রাসূল আরো কত মজার কথা শুনাইছেন। হাদিসের মধ্যে বুখারীর হাদিস কি বিশুদ্ধ সহিহ, কম না বেশি? বেশি। জোরে বলেন, কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, সবচেয়ে বেশি। বলেন অনেক বেশি, সবচেয়ে বেশি। বুখারীর মধ্যে আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা ইয়াজিদুশ শাহীদু আলামুল ইল্লা আলামুল কুরসা। লা ইয়াজিদুশ শাহীদ, শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে মৃত্যুর কষ্টটা পায় না। যদিও দেখা যায় তার মাথায় গুলি লেগে মারা গেছে, যদিও দেখা হয় তার শরীরটা তার মাথা থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু তারপরেও রাসূল বুখারীর মধ্যে বলেন লা ইয়াজিদুশ শাহীদু আলামুল কতলি, শহীদ মৃত্যুর কষ্টটা পায় না। এই যে মৃত্যুর আমরা দেখি যে যন্ত্রণা হয়, মৃত্যুর কষ্টটা শহীদ কি হয় না? পায় না। ইল্লা, তবে হ্যাঁ, আলামুল কুরসতি, পিঁপড়া যদি কামড় দেয়। কি কামড় দেয়? অনেক ব্যথা পাওয়া যায়? একটু ব্যথা, হালকা। কোন শহীদ আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে রাসূলের মহব্বতে যারা জীবন দেয়, তারা ওই যে মৃত্যুর সময় দেখি আল্লাহ পুরা শরীর ঝাঁঝরা বানায় দিছে, আল্লাহ মাথা থেকে শরীরকে আলাদা করে দিছে, যদিও এটা দেখি, কিন্তু রাসূল বুখারীর মধ্যে বলেন এই শহীদ আল্লাহর রাস্তায় যারা জীবন দিছে এরা মৃত্যুর সময় আমরা বাহ্যিকভাবে যে কষ্টটা দেখি, কষ্টটা তারা পায় না। তবে কতটুকু পায়? পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা, এতটুকু ব্যথা পায়। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ আজকে যুবকরা, যুবক ভাই তোমাদের বলি, তোমরা মোবাইলের নেশার মধ্যে মত্ত হয়ে গেছো। সাহাবায়ে কেরাম কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতো। এক আলেমকে জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরামের সাথে কোরআনের সম্পর্ক কেমন। আলেম দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে আজকালকার যুবকদের সাথে মোবাইলের সম্পর্ক যেমন 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিট, মানে মোবাইল ছাড়া চলেই না। বাথরুমে গেলেও মোবাইল নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, মিথ্যা কথা বলি? খবর তো আমাদের কাছে আসে। বাথরুমে গেলেও মোবাইল নিয়ে যায়, মোবাইল ছাড়া বাথরুমেও যাইতে পারে না। কিন্তু কোরআনের সাথে এই সম্পর্কটা রাখা দরকার ছিল। সম্পর্কটা কিসের সাথে রাখা দরকার ছিল? কোরআনের সাথে। যুবক ভাইরা, আপনারা অনেক উপন্যাস, গল্প কাহিনী পড়েন। আজকে ইসলামী ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা একটা ঘটনা শুনে যান। এটা কোনো উপন্যাসের পাতার বানানো মন গড়া গল্প নয়। হাদিসে কুদসি বুখারীর মধ্যে আছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না মিনাল ইবাদি লা আবদান ইযা আকসামা আলাল্লাহি লা বাররা। আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা এমন আছে যারা আমি আল্লাহ তাআলার নামে যদি শপথ করে কোনো কথা বলে, ওই কথা আমি আল্লাহর নামে শপথ করে কোনো কথা বললে ওই কথাকে পূরণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতের জিম্মাদারিতে নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর নামে শপথ নেয়,
ওই শপথকে পুরা করার দায়িত্ব কে নিয়ে নেয় বান্দা? আওয়াজ করে বলেন, কে নিয়ে নেয় মুসলমান? আল্লাহ নিয়ে নেয়। বালাকোটের ময়দানের দিকে তাকান, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে যুদ্ধ করতেছেন। এক সময় এক কাফের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে ফেলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার প্রাণের থেকেও জানের থেকেও বেশি মুহাব্বত করা দরকার, আছে কি নাই বলেন? শুধু আছে না, আবশ্যিকভাবে করতে হবে। কারণ আমার জীবনের থেকে, আমার প্রাণের থেকে, মালের থেকে, আমার পরিবার পরিজন থেকে যদি আমার রাসূলকে বেশি মুহাব্বত করতে না পারি, ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। সুতরাং হাদিসের মধ্যে রাসূল এটাও বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি রাসূলকে গালি দিল তাকে হত্যা করে দেওয়ার বিধান দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন মুসলমান, যে রাসূলকে গালি দিল তাকে হত্যার বিধান দিয়েছেন কে? আল্লাহ। এটা মুসলমানের গায়রত। আজকে মুসলমানের গায়রত এত নিচে নেমে গেছে, আজকে মুসলমানের সামনে আমার রাসূলকে গালি দেয়, আজকে মুসলমানের সামনে আমার আল্লাহকে গালি দেয়। মুসলমান চুপ করে দেখে, কোনো কথা বলার সুযোগ পায় না, কোনো কথা বলে না। কিন্তু মুসলমান তো এমন মুসলমান নয়, মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে এক একটা দেশ, এক একটা স্টেট, শুধু তলোয়ারও লাগে নাই, আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি দিছে, এক একটা ধ্বনি দিয়ে এক একটা স্টেট, এক একটা রাজ্য বিজয় করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান তো সেই মুসলমান। বলতেছিলাম সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির কথা। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে যুদ্ধ করতেছেন। একটা দল আল্লাহর দল, একটা দল আল্লাহর জন্য মাঠে নামছে, আর একটা দল ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটায় দেওয়ার জন্য মাঠে নামছে। তোর মধ্যে একটা কাফের সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির সামনে আমার নবীকে গালি দিয়ে ফেলছে। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহের মাথা গরম হয়ে গেছে, কি আমার রাসূলকে গালি দিলি? সাথে সাথে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জাত ও সিফাতের নামে কসম করে বলতেছে, ওগো আল্লাহর কসম, তুই আমার রাসূলকে গালি দিলি, তোকে হত্যা আমি করবই করব। আল্লাহর কসম করে বললাম, তোকে আমি হত্যা করবই, কারণ তুই আমার রাসূলকে গালি দিছস। বুঝছেন কথা? কথা বুঝতেছেন? মুসলমান কষ্ট হয় তো। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নামে শপথ করে কি বললেন? কাফের, তুই আমার রাসূলকে গালি দিলি, তোকে আমি কতল করবই করব। কথাটা বলতে দেরি পিছন থেকে আরেক কাফের সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির মাথাটা শরীর থেকে আলাদা করে দিছে তরবারি দিয়ে। কিন্তু রাসূল বুখারীতে বলে গেছেন, ইন্না মিনাল ইবাদি লা আবদান ইযা আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে প্রিয় কিছু বান্দা এমন আছে যারা যদি আল্লাহর নামের শপথ করে কথা বলে, কথাকে পুরা করার দায়িত্ব কার? সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এত প্রিয় বান্দা, এত প্রিয় বলি, আল্লাহর নামের কসম করেছেন, মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু তরবারিটা এখনো হাত থেকে পড়ে নাই। কোন গল্প কাহিনী উপন্যাস থেকে বলতেছি না, ইসলামের সোনালী ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস বলতেছি। যুবক ভাইরা মনের কান দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে, দেহ জমিনে পড়ে নাই, তরবারিটা হাত থেকে নামে নাই। ওই যে নবীকে গালি দিছে কাফের, সে দৌড় দিছে, যে মাথাবিহীন সৈয়দ কুতুব শহীদের দেহটা ওই কাফের পিছে পিছে দৌড়াচ্ছে। কাফের পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে 3.5 মাইল চলে গেছে। 3.5 মাইল যাওয়ার পর মাথাবিহীন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির দেহটা হাতের তরবারি নিয়ে ওই যে নবীকে গালি দিছে ওই কাফেরকে হত্যা করছে, জাহান্নামে পাঠাইছে। এরপর শরীরটা জমিনে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। মুহতারাম হাজিরিন, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা যুবক ভাইরা, এখন তো অনলাইনের যুগ, আপনারা সার্চ দেন
সৈয়দ কুতুব, এটা শুধু ইসলামী ইতিহাস না, পুরো জগৎ এটাকে মানে। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল যেখানে হয়েছে, মাথা যেখানে, দেহ তার থেকে 3.5 মাইল দূরে। বলেন এটা কার কুদরত? আল্লাহ। বলেন না কার কুদরত? আল্লাহ। নবী হাদিসের মধ্যে বলে গেছেন মাথা দেহ থেকে আলাদা হয়েছে তো কি হয়েছে? নবীর কথা, যেটা বুখারীর মধ্যে বলে গেছেন, দুনিয়া আসমান জমিনে নেমে আসতে পারে, জমিন আসমানে উঠে যাইতে পারে, নবীর কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ বলেন না আছে? নবীর কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমরা দেখি নবীর বিরুদ্ধে অনেকে কথা বলে, নবীর বিরুদ্ধে, নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে কাদিয়ানীরা। আমাদের সবার প্রাণের দাবি এই কাদিয়ানীকে বাংলার জমিন থেকে অমুসলিম ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা এটা জানাই দিতে চাই, বাংলার মুসলমান কাদিয়ানীদেরকে মুসলমান হিসেবে জানতে, দেখতে, বুঝতে চায় না। কাদিয়ানীরা যদি বাংলাদেশে থাকতে হয়, তাদের অমুসলিম বলে তাদের পাসপোর্ট এনআইডি কার্ডে মুসলিম হিসেবে তারা স্বীকৃতি পেতে পারে না, কারণ তারা শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে না। যারা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, তাদেরকে আমরা মুসলমান মনে করি না। সুতরাং নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এরকম একটা স্লোগান দিব। স্লোগান দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? হইতে পারে এই স্লোগানটা যদি মোহাব্বতের সাথে দিতে পারেন, আপনার মোহাব্বতের স্লোগান এইখান থেকে দিবেন, সরাসরি আরশে আজিমে চলে যাবে। এই মোহাব্বতের স্লোগানের কারণে হইলেও যে আপনি নবীর খতমে নবুয়তের জন্য আপনার গলার আওয়াজকে চিৎকার দিবেন, আল্লাহকে জানাইছেন, ভিডিও হইতেছে, অনলাইনে যাবে কথাগুলা, আপনাদের আওয়াজ দুনিয়াবাসীর কাছে পৌঁছাইছে, কারণ আপনারা খতমে নবুয়তের পক্ষে, আপনারা নবীর পরে যারা নবী মানে তাদের বিপক্ষে। এতটুকু মুহাব্বত জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই, পারবেন? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা জানে প্রাণে আমলে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, কথা যেটা বলতেছিলাম, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, এই জীবন দেওয়াটা কোনো কষ্টের না, কারণ রাসূল হাদিসের মধ্যে বলছেন কষ্ট তো কিছুই না, শুধু পিঁপড়ার একটা ইয়া। আর 4 নম্বর পারার মধ্যে আছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য জীবন দিল, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। রূহটা শরীর থেকে বের হইতে দেরি জান্নাতি হুরেরা তাদের চারপাশে ভিড় করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। এই বালাকটের ময়দানের একটা ঘটনা। বালাকটের ময়দানে যুদ্ধ চলতেছে, যুদ্ধের মধ্যে মুসলমানরা আক্রান্ত হয়ে গেছে, অনেক মুসলমান রক্তাক্ত হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। তো শহীদ যারা, তারা রূহটা শরীর থেকে বের হইতে দেরি জান্নাতি হুরেরা শরবত, জান্নাতি শারাবান তাহুরা নিয়ে অপেক্ষা করতেছে। কারণ এক একটা শহীদ আল্লাহর জন্য যারা জীবন দিল, আল্লাহর জন্য যারা জীবন দিবে, রূহটা শরীর থেকে বের হইতে দেরি জান্নাতি শারাবান তাহুরা, জান্নাতি হুরেরা পান করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তো একটা লোক, একটা মুসলমান, তার রূহটা এখনো শরীর থেকে বের হয় নাই, কিন্তু জান্নাতি হুরেরা মনে করছে এই লোকটাও মনে মারা গেছে, মানে এমন মুমূর্ষ অবস্থা, মনে করছে যে মারা গেছে। তাকেও ওই জান্নাতি শারাবান তাহুরা পান করানোর জন্য ঠোঁটের মধ্যে জান্নাতি পেয়ালাটা শুধু লাগাইছে। আরেক হুর বলতেছে, আরে তো এখনো মারা যায় নাই, রূহ তো বের হয় নাই, সাথে সাথে সরাই নিছে। শারাবান তাহুরা পান করতে পারে নাই, জান্নাতের শারাবান তাহুরার পেয়ালাটা ঠোঁটে লাগছে। ওই বান্দা ইন্তেকালের আগ পর্যন্ত সারা জিন্দেগি জিহ্বা দিয়ে নিজের ঠোঁটটাকে চাটতো আর বলতো, আমার জিহ্বাটা ঠোঁটে লাগাইলে আমি জান্নাতের ঘ্রাণ পাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুর যারা এই শহীদদের জন্য অপেক্ষা করতে থাকে, জান্নাতি হুরেরা এমন অবস্থা,
বাংলাদেশের না, পুরা বিশ্বের যত সমুদ্র আছে সমুদ্রের পানিগুলা মিষ্টি না লবণাক্ত? লবণাক্ত। জান্নাতি কোন হুর যদি এক ফোঁটা লালা দুনিয়ার সমুদ্রের মধ্যে ফেলে, দুনিয়ার সব সমুদ্রের পানি জান্নাতি একজন হুরের এক ফোঁটা লালায় মিষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই সারাবান তহরা নিয়ে হুরেরা অপেক্ষা করতে থাকে। আর আল্লাহ কোরআনে বলতেছে শহীদদের মৃত বলবা না, আল্লাহর রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে মৃত বলবা না। আর রাসূল বলতেছে তাদেরকে তোমরা মনে করছো তারা কষ্ট পায় না, তারা কষ্ট পায় না। আলামুল ফুরস, শুধুমাত্র যে পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা এতটুকু ব্যথা পায়। আবার রাসূল এটাও বলছেন যে যারা আল্লাহর মুহাব্বতের নিয়ে দুনিয়াতে চলে তাদেরকে দুনিয়ার সমস্ত বন্ধ দরওয়াজা গুলা খুলে দেওয়ার দায়িত্ব কে নিয়ে নেয়? আল্লাহ নিয়ে নেয়। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম, উনাকে জুলাইখা 7টা দরওয়াজা বিশাল বড় বড় তালাবদ্ধ ঘরে আবদ্ধ করছে, খারাপ কাজের দিকে আহ্বান করছে। উনি কোন দিকে তাকায় নাই, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। তালা দরজা এত কি হয়েছে, উনি বলছেন আমার শক্তি আছে দরজা পর্যন্ত যাওয়া, তালা খোলার দায়িত্ব কার? আমার শক্তি আছে তালা পর্যন্ত যাওয়া, তালা খোলার দায়িত্ব কার? আল্লাহ। তো যারা নিজের সর্বোচ্চটা দিয়ে ইসলামের পথে থাকবে, সর্বোচ্চটা দিয়ে হকের পথে থাকবে, তাদের সাহায্যটাও কে করবেন? আল্লাহ। আল্লাহ করবেন। দুনিয়ার বুক থেকে রূহটা যেতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আর যারা দুনিয়ার বুকে আল্লাহর বিধান মানবে না, নবীর সুন্নত আদর্শ মানবে না, এই তাফসিরুল কোরআন মাহফিল আসবে যাবে, নামাজের বয়ান হবে, রোজার বয়ান হবে, যাকাতের বয়ান হবে। আমার আগের হুজুর আল্লাহ হযরত মাওলানা আমির হামজা সাহেব, আমি এসে শুনতেছিলাম হুজুর মেরাজের কিছু আলোচনা করছেন। আগামী শুক্রবার দিবাগত রাতে খেয়ে পরের দিন রোজা, কেউ যদি পারি 3টা রোজা রাখবো, বৃহস্পতি শুক্র শনি। আর কেউ যদি না পারি কমপক্ষে শনিবারের রোজাটা, না শুক্র শনি রবি, শনিবারের রোজাটা হলো মূল, লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা, শবে বরাতের রোজা। এই রোজাগুলা রাখা দরকার। আজকে যুবক ভাই, অনেক বুড়া বাবা দাড়ি পেকে গেছে, এখনো পর্যন্ত দাড়ি লম্বা করতে পারে নাই, আফসোস। বুড়া বাবা, যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলি, কাকে খুশি করার জন্য দাড়ি কাটতেছেন? কাকে খুশি করার জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন? যে আল্লাহ তাআলা আপনাকে 24টা ঘন্টা সময় দিল, যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখলো, সুস্থ রাখলো, হাসপাতালের বেডে যেয়ে দেখেন কারো পাও নাই, কারো হাত নাই, কারো জিহ্বা নাই, কেউ কথা বলতে পারে না, কেউ চোখে দেখে না। আপনি চোখে দেখেন, কথা বলতে পারেন, হাতে ধরতে পারেন, পথ চলতে পারেন, সুন্দর জীবন কাটাইতেছেন। যে মালিক এত সুন্দর জীবন আমাদেরকে দিল, সেই মালিকের জন্য কি 5টা ওয়াক্ত নামাজ পড়া যায় না? যুবক ভাইরা কি বলেন? যায় কি যায় না? পর্দার আড়ালে মা বোনেরা কি বলে? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জিন্দেগি দিল, সূর্যের আলো ভোগ করার শক্তি দিল, সেই আল্লাহর জন্য কি 5 ওয়াক্ত নামাজকে নতুন ভাবে, নতুন উদ্যমে আবার আমরা কোনদিন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এরকম প্রতিজ্ঞা এই মাহফিল থেকে করা যায় কি যায় না? আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না। কারা কারা আল্লাহকে হাত তুলে দেখাই? আল্লাহ, আমরা 2 হাত যারা তুলেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ যাদেরকে কবুল করে নেন। আল্লাহ, যুবক ভাই যারা কবুল করে নেন, আমিন, হাত নামান। আল্লাহ, যাদের গালে দাড়ি নাই, যে সমস্ত যুবক ভাই, এদের গালে দাড়ি দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, ইসলামের সফলতা, সৌন্দর্য, ইসলামের মূল চূড়ান্ত বিজয় কখন জানেন? যখন ইসলামের দিকে দিকে বিজয়ের হাওয়া চলতেছিল। কখন? হযরত ওমরের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এখন যেমন রোম এবং পারস্য দুইটা, এখন যেমন আমেরিকা আর রাশিয়া 2টা পরাশক্তি ছিল, 2টা পরাশক্তি যুদ্ধ করে আমেরিকা সুপার পাওয়ার, মূল শক্তিটা এককভাবে নিজের হাতে নিছে। আল্লাহর নবীর জমানায় রোম আর পারস্য 2টা পরাশক্তি ছিল, 2টাই চাইতো এককভাবে নিজের হাতে পরাশক্তি নিতে। তো রোমের, পারস্যের লক্ষাধিক সৈন্য, মুসলমান 1-2 হাজার, 5-10 হাজার। ওদের সৈন্য কয় লক্ষ? ওদের সৈন্য কয় লক্ষ? 1 লক্ষ। মুসলমানের সৈন্য 5-10 হাজার, কয়েক হাজার মাত্র। কিন্তু চূড়ান্ত সফলতা, বিজয় পাইছে কারা? মুসলমান। কেন? কাফেরদের মাথায় ধরে না এটা।
রোমের যে বাদশা আছে, রোমের বাদশা তার সেনাপতিকে ডেকে বলতেছে, ওগো সেনাপতি, আমার সৈন্যরা ভালো ভালো খাবার খায়, আমার সৈন্যরা শরীর স্বাস্থ্য শক্তিতে বেশি, আমার সৈন্যরা অস্ত্র বেশি, আমার সৈন্য বেশি, তারপরও আমরা কেন মুসলমানদের সাথে পারি না? কারণ মুসলমানরা জীর্ণ শীর্ণ, খাবার নাই, শক্তি নাই, অস্ত্র নাই, তারপরও মুসলমানদের বিজয় কেন হয়? রহস্যটা কি? মুসলমান রহস্যটা শুনতে রাজি আছেন? সেনাপতি তখন দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেছিল, বাদশাহ নামদার, আপনার কাছে, যুবক ভাই কান লাগিয়ে শুনেন, দিলের কান লাগায় শুনেন, পারস্যের সেনাপতি বাদশাকে বলতেছে, বাদশাহ নামদার, আপনার কাছে, আপনার সৈন্য সামন্তের কাছে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, মদ, জুয়া এবং নারীর লোভ যতটা না বেশি, আল্লাহর নবীর সৈনিক যারা, আল্লাহর প্রকৃত আশিক যারা, তাদের কাছে তাদের নিজের বুকের তপ্ত তাজা লহু, তাদের নিজেদের প্রাণটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, তার থেকে বেশি খুশি তারা। বলেন সুবহানাল্লাহ। তোমরা নারীর কাছে যে পরিমাণ মজা পাও, নারীর কাছে ক্ষমতা দেখিয়ে, ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ করে যে পরিমাণ আনন্দ পাও, আল্লাহর নবীর প্রকৃত আশিক যারা, আল্লাহর নবীর, আল্লাহর প্রকৃত সৈনিক যারা, তারা নারীর কাছে নয়, আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় জানকে কুরবান করে দিতে পারলে তার থেকে বেশি খুশি। কথা বলেন ঠিক কিনা? আজকে এরকম যুবক নাই, এজন্য ইসলাম পিছিয়ে গেছে। যুবক ভাই, আজও পর্যন্ত এখনো যদি আপনারা জেগে উঠেন, আপনাদের একটা হুঙ্কার, একটা স্লোগানে পুরা দুনিয়া ইসলামের সুশীতল ছায় বিজয়ের কালিমা উদ্দীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান, আমরা দেখতেছি এই শতাব্দীটা ইসলামের বিজয়ের শতাব্দী। বলেন এই শতাব্দীটা কিসের শতাব্দী? আমরা আফগানিস্তানের দিকে তাকাই, 23টা বছর পুরা বিশ্বের সব থেকে বড় পরাশক্তি, বিশ্বের সব থেকে বড় শক্তিশালী সেনাবাহিনী ন্যাটো আফগানিস্তানকে ধ্বংস করার জন্য কি করে নাই? সব করছে। কিন্তু 20-22 বছর তারা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সিরিয়ার দিকে তাকাই, সিরিয়ায় আসাদ যে স্বৈরাচারী শাসক, এই দীর্ঘদিন মুসলমানদের উপর অত্যাচার, অবিচার, জুলুম করছে। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনেও এই 2024 সালেই আল্লাহ তাআলা সিরিয়ার জমিনেও কালিমার পতাকা পক পক করে উড়াই দিছে। মুসলমান, তোমরা যদি, যুবক ভাইয়েরা আজও জেগে উঠো, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, মুসলমানের তাকবীরের আওয়াজ যদি অন্তর থেকে হয়, প্রকৃতপক্ষে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওইভাবে যদি মুসলমান যুবক ভাইয়েরা আল্লাহকে ভালোবাসতে পারো, আফগানিস্তানের জমিনে কালিমার পতাকা উঠে গেছে, সিরিয়ার জমিনে কালিমার পতাকা উঠে গেছে, বাংলাদেশের জমিন থেকে ফ্যাসিস্ট সরকারকে 5ই আগস্টে আমরা তাড়াইতে পারছি। ওই দিন আর বেশি দেরি নাই, যেই দিন দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা পক পক করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আর বেশি দেরি নাই। যুবক ভাইয়েরা জেগে উঠো, তোমরা যদি তোমরা জেগে উঠতে পারো, আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের ছাদের চূড়ায় আমরা কালিমার পতাকা উড়ানোর স্বপ্ন দেখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার রাসূলের স্পষ্ট হাদিস, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। এই হাদিসগুলো আমরা বলতে পারতাম না ভাই। কষ্ট হইতেছে আপনাদের? কোন বিরক্ত হইতেছেন? স্পষ্ট হাদিস, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। হাদিসটা যেখানেই বলতাম, বলতে হুজুর এই হাদিস বললেন না, এই হাদিস বলা যাবে না। বিগত 16 বছরে হাদিস আমরা বলতে পারি নাই। স্পষ্ট অর্থ রাসূলের হাদিস, মান মাতা, যে মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াগজু, কোনদিন জিহাদ করে নাই, গজওয়া করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, কোনদিন অন্তরে জিহাদের লালনাও অন্তরে পোষণ করে নাই,
মাতা আলা শুবাতিম মিনান নিফাক, রাসূল বলেন সে কেমন যেন মুনাফিক হয়ে দুনিয়ার বুক থেকে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার হাদিসটা বলতেছি, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল ওয়ালাম ইয়াগজু, কোনদিন জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, কোনদিন জিহাদের লালনা জিহাদের আকাঙ্ক্ষাও অন্তরে পোষণ করলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, রাসূল বলেন সে মারা গেল কেমন যেন মুনাফিক অবস্থায় মারা গেল। বলেন কি অবস্থায় মারা গেল? কারণ আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, পুরা বিশ্বের যত মুসলমান আছে সমস্ত বিশ্বের মুসলমান একটা দেহের মতো। বলেন পুরা বিশ্বের মুসলমান কয়টা দেহের মতো? আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, পুরা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, শরীরের কোন অংশ যদি ব্যথিত হয়, ইনিস্তাকা আইনু, রাসূল বলেন যদি চোখ ব্যথা হয়, চোখে যদি ব্যথা পায়, বাকি শরীর অঙ্গ প্রত্যঙ্গ বলে চোখ তুমি ব্যথা পাইছো, চোখে সমস্যা হয়েছে, এটা তোমার ব্যাপার, বাকি শরীরে আমার কোনো দরকার নাই। বিষয়টা কেমন? নাকি চোখে যদি ব্যথা হয় এই ব্যথাটা পুরো শরীরে অনুভূত হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, মাথায় যদি ব্যথা হয় মাথার ব্যথাটা পুরো শরীর অনুভূত হয় কি হয় না? হয়। কিন্তু আজকে আমরা দেখতেছি কাশ্মীরে আমার মুসলমান মা বোনেরা, আমার মুসলমান ভাইরা রক্ত দিচ্ছে, ফিলিস্তিনে আমার মুসলমানরা রক্ত দিচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকাইলে চোখের পানি রাখা যায় না ভাই। ফিলিস্তিনে কবর দেওয়ার জায়গাটাও বাকি রাখে নাই। একটা হাসপাতাল ছিল, শেষ একটা হাসপাতাল, ওইটাও তারা বোমা হামলা করে মাটির সাথে গুড়াই দিছে। এক ছোট 10 বছরের বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা একটা ব্যাগ প্যাড নিয়ে হাসপাতালে আসছে, কাঁপতেছে, ব্যাগ থেকে রক্ত পড়তেছে। ডাক্তাররা জিজ্ঞাসা করছে তুমি ব্যাগে কি নিয়ে আসছো? ব্যাগ খুলে দেখাইছে আমার 3 বছর বয়সী আমার ভাইকে নিয়ে আসছে। শরীরটা অক্ষত নাই, ক্ষত বিক্ষত হয়ে গেছে। মুসলমান ফজরের নামাজ চলতেছে ফিলিস্তিনের মধ্যে, মুসলমান ফজর নামাজ পড়ে, ফজর নামাজ চলাকালীন সময়ে বোমা হামলা করছে। মসজিদের মধ্যে যতজন মুসল্লি ছিল, যতজন মুসলমান ছিল, একজনেরও শরীর অক্ষত নাই, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কারো চেহারা বোঝার মতো শক্তি নাই। এখন তাদেরকে কবর দিবে কিভাবে? একজন এসে বলছে আমার ভাই বয়স 20, তাকে 20 কেজি গোশত প্যাকেটে করে দিয়ে দিছে, বলে যাও কবর দাও। আরেকজন এসে বলছে আমার সন্তান বয়স 10, তাকে 15 কেজি গোশত দিয়ে দিছে। এইভাবে ফিলিস্তিনের মধ্যে নির্যাতন চালানো হচ্ছে। এক মুসলমান যুবক সন্তানের মালিক, এক আল্লাহ তাআলা সন্তান দান করছেন, 2 জন সন্তান দান করছেন। 2 জন সন্তানের জন্য বার্থ সার্টিফিকেট বানাইতে গেছেন, সন্তানকে হাসপাতালে রেখে বার্থ সার্টিফিকেট বানাইতে গেছেন। যুবক ভাই বার্থ সার্টিফিকেট বানিয়ে একদিন পর হাসপাতালে এসে দেখে স্ত্রীও নাই, সন্তানও নাই, হাসপাতালও নাই, ডাক্তাররাও কেউ বেঁচে নাই। বোমা হামলায় পুরাটা হাসপাতাল মাটিতে ধসে গেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান শরীরের চোখে যদি ব্যথা হয় বাকি শরীরের অংশগুলা ব্যথা অনুভূত হয়, মাথা ব্যথা হইলে বাকি শরীরের অংশগুলা ব্যথা অনুভূত হয় কি হয় না? বলেন। যদি চোখে ব্যথা হইলে বাকি শরীরের অংশ ব্যথা অনুভূত না হয়, বুঝতে হবে ওই চোখটা ওই শরীরের দেহের অংশ না। কি বুঝতে হবে? চোখটা ওই শরীরের দেহের অংশ না। স্পষ্ট কথা, পুরা দুনিয়ার রাসূলের বলে গেছেন পুরা দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। এই একটা দেহের একটা অংশ যদি ব্যথিত হয়, আজকে কাশ্মীরে আমাদের নিউজ না, ইন্টারন্যাশনাল আল জাজিরা নিউজ, আমেরিকান ওরা নিউজ করছে, শুধুমাত্র কাশ্মীরেই বিগত কয়েক বছরের মধ্যে 10,000 মা বোনদেরকে ধর্ষণ করছে। নাউযুবিল্লাহ। চোখের সামনে, স্বামীর সামনে আহলিয়াকে ধর্ষণ করতেছে। কি করুণ ইতিহাস!
এই ব্যথা যদি আমরা অনুভব না করি, আমাদের নামগুলা মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমি আসছি ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে আসছি আপনাদের ইসলামের রঙে রঙিন করতে আসছি, ইসলামের আলো দেখাইতে আসছি, ইসলামের ক্ষমতা কত সেই বাণীটা আপনাদের শোনাইতে আসছি, ইসলামের সুশীতল সুজ্জ্বল সূর্যের আলোতে সুসজ্জিত করতে আসছি। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান হবে এমন, আমার জান শেষ রক্তবিন্দু পর্যন্ত ইসলামের জন্য লড়ে যেতে হবে। আপনারা যদি জেগে ওঠেন, এই জমিনে ইসলামের কালিমার পতাকা উঠতে দেরি হবে না। আপনারা যদি জেগে ওঠেন, পুরা দুনিয়ার সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, বেদিন এরা লেজ গুটে পালাইতে বাধ্য হবে। আর যদি মনে করেন আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, ফিলিস্তিনের ব্যাপার, কাশ্মীর মার খাচ্ছে, কাশ্মীরের ব্যাপার, উইগুরে, চীনের উইগুরে মুসলমানরা মার খাচ্ছে, এটা তাদের ব্যাপার, যদি মনে করেন, প্রস্তুত থাকেন, আগামীকালকে আপনার উপরেও কাফেররা আক্রমণ করতে 1 সেকেন্ড দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন না, এই কথাগুলা এই সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে বলার দরকার আছে কি নাই? কথাগুলা কেউ আলোচনা করে না। ওই যে ভয়, এই কথাগুলোর কারণে জেল জুলুম জরিমানা হবে, কিন্তু না, এই কথাগুলো আমার ইমানি দায়িত্ব। এই কথাগুলো আমার কি দায়িত্ব? বলেন না, কথাগুলো আমার কি দায়িত্ব? বেশি লম্বা করবো না, আর অল্প একটু টাইম দিবেন তো না? বিরক্ত হচ্ছেন না তো? এই কথাগুলো আমার ইমানি দায়িত্ব হিসেবে বলতেছি। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর দল নিয়ে সাহাবীরা ইসলামের কালিমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন। পথিমধ্যে সমুদ্র পড়ছে, সমুদ্রের সামনে দাঁড়িয়ে ইসলামের সেনাপতি আল্লাহ তাআলা জাত ও সিফাতের নামের কসম করে বলছে, সমুদ্রকে ডেকে বলছে, নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন যুবক, আল্লাহর নবীর সাহাবী সমুদ্রের পার পর্যন্ত দাওয়াত দিছে, এখন সমুদ্রের ওই পারেও মানুষ আছে, তাদেরকেও কালিমার দাওয়াত দেওয়া দরকার আছে কি নাই? তাদেরকেও কালিমার দাওয়াত দিতে হবে, কিন্তু সমুদ্রে কোনো স্টিমার নাই, কোনো জাহাজ নাই, কিভাবে পার হব? আল্লাহর নবীর সাহাবী বলে, আল্লাহ আপনি সত্য, আপনি হক, আপনার রাসূল হক, আপনার দ্বীন ইসলাম এটা সত্য হক, আপনি যদি সত্য হন, আপনার রাসূল যদি সত্য হয়, আজকে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমরা আপনার কাছে আকাশের দিকে তাকিয়ে ঘোষণা দিলাম, নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। আল্লাহর নবীর, আল্লাহর কোন বিধান আমরা অমান্য করি না, আল্লাহর রাসূলের কোন কথা আমরা অমান্য করি না, আল্লাহর সব বিধান মাথা পেতে নেই, আল্লাহর রাসূলের সব আদর্শ নিয়ে আমরা সজ্জিত হয়েছি। সমুদ্রের ওই পারে দাওয়াত দেওয়া দরকার। সমুদ্রে কোনো জাহাজ নাই, স্টিমার নাই, নৌকা নাই, তো কি হয়েছে? আমরা তো নাহনু আসহাবি মুহাম্মদ, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী। ও সমুদ্র, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলতেছি, আল্লাহর নবীর দাওয়াত নিয়ে, আল্লাহর ইসলামের দাওয়াত নিয়ে সমুদ্রের ওই পারে যাব, আমার সৈন্যবাহিনী সহ আমরা যাব। একটা সৈন্যের পায়ে, একটা সৈন্যের ঘোড়ার পায়ে 1 ফোঁটা পানি যেন সমুদ্র থেকে না লাগে, ঘোষণাটা দিয়ে সমুদ্রের মধ্যে ঘোড়া চালায় দিছে। সমুদ্র পুরাটা পার হয়ে গেছে, 1 ফোঁটা পানি কোনো ঘোড়ার পায়ে লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের সামনে দাঁড়ায় সাহাবী ঘোষণা দিছে, নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। জঙ্গলের ওই পারে ইসলামের দাওয়াত দেওয়া দরকার, জঙ্গলের ওই পারে ইসলামের দাওয়াত দেওয়া দরকার। কিন্তু জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী যারা আছো, তোমরা হয়তো আমাদের ক্ষতি করতে পারো। আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলতেছি, তোমরা এই জঙ্গল থেকে বের হয়ে যাও, নয়তো আল্লাহর পক্ষ থেকে হুকুম এমন এসে যাবে, তোমরা জঙ্গলের একটা হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক কেউ বেঁচে থাকতে পারবে না। ঘোষণাটা দিতে দেরি ইতিহাসের পাতায় লেখা আছে, ওই জঙ্গলের বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীরা সিরিয়াল ধরে ধরে জঙ্গল থেকে বের হয়ে গেছে। কথা বলেন না সুবহানাল্লাহ। ওই সময় ওই সাহাবীদের যে আল্লাহ ছিল, আমাদের আল্লাহ তো আরেকজন, আমাদের তো ওই আল্লাহ এখন নাই, আছে? ওই সময় তারা যে রাসূলকে মানতো, আমাদের রাসূল তখন আরেকজন না, ওইজনই।
ওই সময় যে আকাশ আসমান ছিল, যে সূর্য ছিল, এখনো কি ওইটাই না অন্যটা? যে চাঁদ এখনো ওইটাই না অন্যটা? যে জমিন, যে দুনিয়া এখনো ওইটাই না অন্যটা? যদি আল্লাহ এক হয়, রাসূল এক হয়, ইসলাম এক হয়, আকাশ পাতাল জমিন আবহাওয়া সব এক হয়, আজও মুসলমান যুবক তোমরা যদি আল্লাহর হুকুম রাসূলের বিধান মতো নিজেদেরকে সাজাও, আমি আল্লাহর নামের কসম করে বলতেছি, আল্লাহর নামের কসম একবার, আল্লাহর নামের কসম দুইবার, আল্লাহর নামের কসম তিনবার, পরিপূর্ণ ইসলামের উপর, আল্লাহর হুকুমের উপর, রাসূলের আদর্শের উপর যুবক তুমি তোমাকে উঠাও, তোমার কথায় সমুদ্রের পানি তোমার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? তোমার কথায় জঙ্গলের বাঘ জঙ্গল থেকে পালায় যাবে। এখনো সেই আল্লাহ আছে, তাদের কথা যদি শুনে তোমার কথাও শুনতে 100% অবশ্যই আল্লাহ শুনবে। কি শুনবে না বলেন? শুনবে। সুতরাং রাজি আছেন নিজেদেরকে পরিবর্তন করতে? যুবক ভাইয়েরা, যারা নামাজ পড়েন না ঠিক মতো, যারা রোজা করেন না ঠিক মতো, যারা পর্দা করেন না ঠিক মতো, যারা অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত আছেন, জীবনের তো কোনো গ্যারান্টি নাই যুবক ভাই। জীবনের কোনো গ্যারান্টি আছে? এই জীবনের তো কোনো গ্যারান্টি নাই। ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, বলেন যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি? দুনিয়াতে আগে দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে সন্তান আসছে, সন্তানের পরে নাতি আসছে। এই যে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা নাতির জানাজা পরে আছে কি নাই বলেন? দাদার আগে নাতি চলে গেছে। পর্দার আম্মা জানেরা দিলের কান লাগায় শুনেন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসছি, এখন আমি যুবক যুবতী, আমি বৃদ্ধ হব, বৃদ্ধ হয়ে মারা যাব, এমন কি কোনো গ্যারান্টি আছে বলেন? ওই যে কয়েকদিন আগের ঘটনা, চট্টগ্রামের এক যুবক ভাই নাফিস ভাই চলে গেছে, দুনিয়ার বুক থেকে চলে গেছে, কিন্তু মৃত্যুটা এত সুন্দর হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে সারা জীবন কিছু উল্টাপাল্টা করছে, কিন্তু মৃত্যুটা এত সুন্দর হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে তার আহলিয়া, তার স্ত্রী পাশে বসা ছিল, বলতেছে নাফিস পড়েন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। সে পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। বুখারীর হাদিসের মধ্যে আমরা দেখি রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জিন্দেগীর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের হায়াতটা, নিঃশ্বাসটা বের হওয়ার আগের শেষ মুহূর্তের কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, রাসূল বলে দাখালাল জান্নাহ, কোনো হিসাব নিকাশ, হিসাব কিতাব ছাড়া সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যুটা যেদিন দিবেন, ঈমানের হালাতে কালিমা পড়তে পড়তে যেন মৃত্যু হয়, এমন মহাব্বতের, ইজ্জতের, সম্মানের মৃত্যু আমাদেরকে দান করেন, বলেন আমিন। তো দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। যাওয়ার সময় দুনিয়াতে আসছি, সবাই এক অবস্থায় আসছি, সবাই রক্ত মাখায় অবস্থায় আসছি। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। কবি বলেন যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠন,
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়াতে আমরা যারাই আসছি সকলেই মায়ের পেট থেকে আসছি, রক্তমাখা অবস্থায় আসছি, সবাই কান্না করে করে দুনিয়াতে আসছি। আমাদের কান্নাটা শুনে আমার মা বাবারা হাসছে, কারণ সন্তান জন্ম হওয়ার পর যদি সন্তান কান্না করে তাহলেই তো হাসি, যা সন্তান বেঁচে আছে সুস্থ আছে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি কান্না করে বোঝা যায় সন্তান সুস্থ আছে। রক্তমাখা অবস্থায় কান্না করে করে আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আগমন সবার এক, দুনিয়া থেকে গমনটা কিন্তু সবার এক নয়। আগমন এক, গমনটাও এক নাকি? দুনিয়াতে আগমন এক, গমনটা এক না। কেউ হাসতে হাসতে দুনিয়া থেকে যাবে, কেউ কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে যাবে। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর আগ মুহূর্তে আসবে, এসে বলবে যদি বান্দাটা নেককার হয়, সারা জীবন যদি কোরআনের কথা মতো, আল্লাহর বিধান মতো, হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আজরাইল আলাইহিস সালাম আসার আগে, মালাকুল মউত আসার আগে জান্নাতের থেকে রেশমি রুমালওয়ালা কিছু ফেরেশতা নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আসার আগে কাকে পাঠান? জান্নাত থেকে রেশমি রুমালওয়ালা কিছু ফেরেশতা। ফেরেশতারা এসে কি বলে? ফেরেশতারা এসে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার রব আল্লাহ বলে, আল্লাহর বিধান মেনে চলে, তাদের জন্য জান্নাত থেকে রেশমি রুমালওয়ালা ফেরেশতা আসে, এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা সারা জীবন আল্লাহর হুকুম মতো চলছো, আজকে কোনো মৃত্যু আসতেছে মনে করতেছো, ভয়াবহ কোনো মুসিবত চলে আসতেছে, না না না, ভয় পাওয়ার কিছু নাই। আমরা জান্নাতি ফেরেশতারা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতেও তোমার বন্ধু হয়ে থাকবো, আখিরাতের হায়াতেও বন্ধু হয়ে থাকবো। এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ গ্রহণ করবা? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ রাসূল তোমাদের দিবেন, যে জান্নাতের সুসংবাদ ওই যে ঢাকা থেকে আগত মেহমান, ওই যে আলামিন সিদ্দিকী আসছিল তোমাদের জান্নাতের কথা শুনাইছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বান্দা, যদি হায়াতটাকে আল্লাহর রঙে রঙিন করতে পারো। তারপর আজরাইল আলাইহিস সালাম বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা বের হয়ে আসো। ওই সময় বান্দার রূহটা এত সহজে বের হবে, কোন পানির পাত্র যদি উঁচু করে দেওয়া হয়, একটা জগের মুখটা খুলে উঁচু করে দিচ্ছেন, পানি বের হইতে খুব কষ্ট হবে না? পানি বের হইতে কষ্ট হবে? পানিটা যেমন অনায়াসে বের হয়ে যায়, রূহটা অনায়াসে বের হয়ে যাবে। তারপর রূহটা কই যাবে? ওই জান্নাতি রেশমি রুমালওয়ালা ফেরেশতারা অপেক্ষা করতেছিল, জান্নাতি রেশমি রুমাল দিয়ে রূহটাকে পেঁচে ইল্লিনে রেখে দিবে। পক্ষান্তরে বান্দা যদি বদকার হয়, কোরআনের সাথে সম্পর্ক নাই। আজকে এটা তাফসিরুল কোরআন মাহফিল, বলেন কি মাহফিল? এই মাহফিলের সাথে যারা মহব্বত রাখবে, সম্পর্ক রাখবে, তাদের মহব্বতটাও কোরআনের সাথে আছে বলে ধরে নেওয়া হবে। আজকে তাফসিরুল কোরআন মাহফিলের মহব্বতে যারা দান করবে, মসজিদের উন্নতি কল্পে, আল্লাহর ঘরের জন্য যারা দান করবে, বলেন তাদের সম্পর্কটাও কার সাথে হইল? কোরআনের সাথে। কার সাথে হইল? আল্লাহর ঘরের জন্য যদি দান করেন, আল্লাহর ঘরের উন্নতি কল্পে যদি দান করেন, তাহলে আপনার এই দানটা কার জন্য হইল? আল্লাহর জন্য হইল কি হইল না? আর আল্লাহর জন্য যদি আপনি দান করেন, আপনার মহব্বতটা আল্লাহর জন্য হয়ে গেল। সুতরাং আমরা এখনো যারা মনে করছি অনেকে যে প্রধান বক্তার কাছে আমরা আমাদের অনুদানটা দিব, এটা হলো যে প্রধান আলহাজ মোহাম্মদ আল্লাহ মামুন সরকার, প্রধান 10,000, উপপ্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মামুন সরকার, আলহাজ মোহাম্মদ আল মামুন সরকার 10,000 টাকা দান করেছেন। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মামুন ভাইয়ের দানকে কবুল করে নেন।
আমিন বলবেন না? জানে মালে বরকত বাড়ায় দেন এবং মৃত আত্মীয় স্বজন মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, যদি কবরস্থ হয়ে যায় কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। ও আচ্ছা, এবার আমাদের স্যারের চাচা আল মামুন সরকার 10,000 টাকা দিছে। আল্লাহ তাআলা স্যারকেও কবুল করে না। মুহতারাম হাজিরিন, কবরের যখন যাওয়া হবে, এই দুনিয়ার আমার কাছে আপনার কাছে লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে আছে। ধরেন একজনের, আমার ইমাম সাহেব মানে তোমার প্রতি আব্বা অসুস্থ, ইমাম সাহেবের নাম ইমাম সাহেব হাসান মোহাম্মদ হাসান, আপনাদের মসজিদের ইমাম সাহেব নগদ 500 টাকা দিচ্ছেন, বাবার জন্য দোয়া চাইছে, অসুস্থ। হ্যাঁ। বাবা অসুস্থ, আল্লাহ তাআলা ইমাম সাহেবের বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। হাজি সাহেব শাহজাহান, আলহাজ শাহজাহান সাহেব 200 টাকা, বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আমরা দানগুলা আস্তে আস্তে পাঠায় দিই, আর কথা শুনি, মনোযোগ দিয়ে কথা শুনি। বলেন আমার দুনিয়ার ব্যাংকে আজিমউদ্দিন 200 টাকা, আজিমউদ্দিন 200 টাকা, বলেন মারহাবা। মামুন কত 2000, মামুন ভাই 2000 টাকা, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। দানের উসিলায় দুনিয়ার বুকে আয় আল্লাহ মাল সম্পদের মধ্যে বরকত বাড়ায় দেন, মাল সম্পদ আরো বাড়ায় দেন এবং মৃত আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। সালাউদ্দিন ভাই 500 টাকা, বলেন মারহাবা। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আব্দুল সালাম ভাই 500 টাকা দিচ্ছেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নেন, জানে মালে বরকত বাড়ায় দেন, পরিবারের মধ্যে শান্তি দান করে দেন। মুহতারাম হাজিরিন, আমার ব্যাংক ব্যালেন্সে লক্ষ কোটি টাকা আছে। আমরা এখানে বসছি, এখান থেকে বাড়ি পর্যন্ত যাবো, একজন গ্যারান্টি দেন? আমি গ্যারান্টি দিচ্ছি। কেউ গ্যারান্টি দেওয়ার মতো আছে? এক সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডেরও ভরসা নাই। আম্মা জানদেরকে বলবো, আমাদের নাকের ফুল কানের ফুল অনেক টাকা পয়সা জমানো আছে, আজকে যদি রুহটা শরীর থেকে আলাদা হয়ে যায় আপনার স্বর্ণ অন্যজনের কাছে চলে যাবে, কিন্তু যদি আখিরাতের ব্যাংকে, কবরের ব্যাংকে, হাসরের ব্যাংকে কিছু জমা করতে চান, আজকে তাফসিরুল কোরআন মাহফিলে জমা করে দেন। সজীব ভাই নগদ 500 টাকা, আল্লাহ তাআলা সজীব ভাইকে কবুল করে নেন, জানে মালে বরকত বাড়ায় দেন, পরিবারের মধ্যে শান্তি দান করে দেন। যারাই দান করলো, মৃত আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরস্থ হয়ে গেছে প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। ভাই দেই, বেশি বেশি করে দেই, মসজিদের জন্য, তাফসিরুল কোরআন মাহফিলের জন্য। কারণ আল্লাহর নবীর একটা হাদিস, ইদা উযিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলিহি। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, বলেন মৃত ব্যক্তিকে যখন কোথায় রাখা হয়? এই যুবক ভাই এদিকে, মৃত ব্যক্তিকে যখন কোথায় রাখা হয়? কবরে। যা আল কুরআনু ইনদা রাসি, বান্দা হায়াতে জিন্দেগিতে যদি সম্পর্ক কোরআনের সাথে হয়, কোরআন তার মাথার কাছে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। এখন এইখানে যে সমস্ত মানুষ আছেন শেষ কবে কোরআন ধরছেন এমনও যুবক আছে, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়। মা বোন এমনও আছে, সপ্তাহ পর সপ্তাহ কি দূর, মাসের পর মাস চলে যায়, বছর চলে যায়, কোরআনটাকে হাতে নেওয়ার সৌভাগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করেন, আপনি বলা লাগবে না, নিজের মনকে জিজ্ঞাসা করেন, শেষ কবে কোরআনটা ধরছিলেন? নিজেই নিজের জবাব পেয়ে গেছেন না? তো কোরআনের সাথে এই যে তাফসিরুল কোরআন মাহফিল, কি কোরআন মাহফিল? কোরআন মাহফিল, কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলের সাথে যদি মোহব্বত রাখতে পারি, টাকা পয়সা দিয়ে যদি একটু সহযোগিতা করতে পারি, আমার অনেক স্বর্ণালংকার আছে, কিছু দিয়ে যদি সহযোগিতা করতে পারি, এইটুকু কোরআনের সাথে মোহব্বত রাখা হবে, এইটুকুর উসিলা হইলে নির্মাণ করা হবে, সিমেন্টের দরকার আছে।
এইটুকু উসিলা হইলেও আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে কবরে কোরআনকে আপনার মাথার পাশে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের এক পাশের একটা দেয়াল করা বাকি, সিমেন্টের দরকার। মসজিদের দ্বিতীয় তলায় অনেক কাজ বাকি। মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করলো, যারা মসজিদ নির্মাণের জন্য সহায়তা করলো, এগিয়ে আসলো, নিজেদের সামর্থ্য অনুযায়ী সামনে অগ্রসর হইল, তাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন কে? আল্লাহ। জান্নাতে আমরা বাড়ি চাই কি চাই না? চাই। জান্নাতে যদি বাড়ি চাই, মসজিদ নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করা দরকার আছে কি নাই? অধিকাংশ অনেক মাহফিলে আমি দেখি পুরুষ, বিশেষ করে ঢাকার মাহফিল গুলাতে পুরুষ প্যান্ডেল থেকে কালেকশন হয়েছে 50,000, নারী প্যান্ডেল থেকে, মা বোনদের প্যান্ডেল থেকে কালেকশন হয়েছে 80,000। বলেন না মারহাবা। আমি এই ছোট নারিন্দা এলাকায় দেখতে চাই মা বোনদের থেকে একটু দান আসবে না? কিছু আসছে, এবং কোন ছোট বাচ্চা কাউকে পাঠিয়ে দেন মা বোনদের থেকে কিছু মসজিদের জন্য, কোরআনের মহাব্বতে, তাফসিরুল কোরআন মাহফিলের মহাব্বতে। এইখানে এমন অনেক বান্দা ছোট নারিন্দাতে আছে যে যদি চায় একা পুরা মসজিদ করে দিতে পারে, এরকম আছে না? আল্লাহ এরকম ধন সম্পদ দেয় নাই? অনেকের আছে। কিন্তু টাকা থাকলে কি হবে? মনও থাকা দরকার আছে কি নাই? এখনো সময় আছে। আমরা মসজিদের জন্য, আমাদের ইমরুল কায়েস সাহেব 5 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ইমরুল কায়েস সাহেবের 5 বস্তা সিমেন্টকে কবুল করে নেন, আমিন। জানে মালে বরকত বাড়ায় দেন, আমিন। আল্লাহ মৃত যত আত্মীয় স্বজন অন্ধকার কবরস্থ হয়ে গেছেন, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন।